لله رب العالمين والصلاة والسلام. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله العظيم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. ঐতিহ্যবাহী ৭০ গ্রামের হিলফুল ফুজুল কর্তৃক আয়োজিত মাসিক হালকা মাহফিলে আজকের সম্মানিত উপস্থিতি, বাদ মাগরিব আল্লাহর ঘর মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন যে স্মরণ করার উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক আমরা প্রত্যেকে আল্লাহ পাকে দান। আজকের খানকা মাহফিলের প্রধান আকর্ষণ আমরা রাহবার শামসুল আলম আল্লামা হুজুর সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি লখতে জিগর হযরত আইজম সাহেব কিবলা ইতিমধ্যে আমাদের মধ্যে তশরিফ নিয়ে এসেছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আপনারা ধৈর্য ধারণ করিয়া মুখা ৫-১০ মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আইজম সাহেব আমরা মধ্যে হাজির হয়ে যাবা। তো এই সময়টা আপনারা দৃষ্টি আকর্ষণ করা হয়। আমি নালায়কে আমার সুপ্রিয় সংগঠনের সভাপতি হযরত মাওলানা জামালউদ্দিন আহমদ অনুরোধ করলাম আমরা এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমরা মাওলানা রশিদ আহমদ চৌধুরী। আমি মুখতসর একটা বিষয়ে আলোচনা করি। আমি অনুরোধ জানাই সাবগুলা আওয়ার আগে সুযোগ থাকে তাই না কিছু। তো সম্মানিত উপস্থিতি, আমি হায়াত শরীফ তিলাওয়াত করছি। আল্লাহ পাকে ফরমাইলা বেশি বেশি তোমরা জিকির করো। আর আজকে এই মাহফিলটাও জিকিরের মাহফিল। আল্লাহ আমরা যদি একটু আলোচনা করি আমরা দিনটা পরিষ্কার হই। তাছাড়া কোরআনে কারিমে অসংখ্য জায়গাতে, হাদিস শরীফে অসংখ্য জায়গাতে জিকিরের কথা আলোচনা হয়েছে। এমনকি জিকিরের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। প্রত্যেক ইমানদার ব্যক্তির আল্লাহর খাবার একটা তমান্না আশা থাকে। এখন আল্লাহ বইটা তোমরা আমার স্মরণ করো, আমি তোমরা স্মরণ করো। সেই কারণে আমরা প্রত্যাশাটা আরো বেশি হয়ে গেছে, ঠিক কিনা না? জিকির আল্লাহকে স্মরণ করার পদ্ধতি দুইটা। একটা হইল গিয়া অন্তরের জিকির, আর একটা হইল গিয়া মুখ দিয়ে আল্লাহকে স্মরণ করা। জিকরুল লিসান আর জিকরুল কলব, এই দুইটার মাঝে কি পার্থক্য?
আল্লাহ পাকে তো হয়েছে স্মরণ করো। এখন আমরা খালি মুখ দিয়ে স্মরণ করতাম, জিকির করতাম না, দিন দিয়েও জিকির করতাম না, দয়াটা করতাম, কথা বুঝাইতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিনের যত জায়গায় জিকিরের কথা বলছেন সবটি লুপ্ত হয়েছে। দিল দিয়েও আল্লাহরে স্মরণ করতাম, জবান দিয়েও আল্লাহরে স্মরণ করতাম। ফয়লাটা হইল গিয়া জিকরুল কলব। এইটা যদি না থাকে মুমিনের করলে, কোরআনে কারীম আল্লাহ পাকে দান করছে, এটা আল্লাহর পক্ষ থেকে কিতাব, নবী আল্লাহর পক্ষ থেকে আইছেন, এটা মনে থাকা, ইসলামের প্রত্যেকটা আহকাম মানিয়া চলা, ভাল লাগি খালি আমরা আল্লাহ লাগে। এই কথাটা স্মরণ রাখাটা হচ্ছে জিকরুল কলব। সুতরাং কোন মানুষের অন্তরে যদি আল্লাহর জিকির না থাকে, বিশ্বাস যদি না থাকে, আল্লাহর স্মরণ যদি তার অন্তরে না থাকে, তে আল্লাহর কাজ করতে থাকে। আর জিকরুল লিসান হচ্ছে বিশেষ কিছু আলফাজ দ্বারা আল্লাহর স্মরণ করা, মুখ দিয়া জিকির করা, আল্লাহর শান বর্ণনা করা, আল্লাহর মহত্ব বর্ণনা করা, এটা হচ্ছে জিকরুল লিসান। জিকরুল লিসানের মধ্যে হাদিস শরীফ আইছে আফদালুল যিকর লা ইলাহা আলোচনা করতে গিয়ে বিশেষ করে তাসাউফুল কিতাবাইতে বিশেষ করে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি জিকরের ৬০টা স্তর বর্ণনা করেছে। মুখ দিয়ে জিকির করলে এখন মানুষ জিকির করে আল্লাহু আল্লাহু আল্লাহু, এবং বিভিন্ন প্রকৃতি আছে। আপনার মনে আছে সম্ভবত আমরা শাহানশাহ ওরা হয় বিদ্রুপ করে ইল্লাল্লাহ জিকির কিতা, ইল্লাল্লাহ মানে অর্থটা কিতা, হ্যাঁ আল্লাহ আল্লাহ আল্লাহ। তো এইদিকে আমি যাইলাম না। তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন জিকির স্তর হইল ৬০টা। এখন মানুষের মুখ দিয়ে জিকির করব, কিন্তু অন্তর তার থাকতো না, জবানও তা হবো, কিন্তু অন্তরও থাকতো না, আছে না? আমরা তো দোয়া দূরে তো অনেক করি, কিন্তু কিতাব এখন বুঝি না আমরা। ইমাম সাহেব লোকে আমিন আমিন হই, কিন্তু এইখানে আল্লাহ পাক থেকে কিতাব হইলে আমরা অনেকে বুঝি না। তো জিকির জবানও আছে, অন্তরও নাই। দ্বিতীয় প্রকারের জিকির হইল গিয়া জবানও আছে, কলবও আছে। জবানও আছে, অন্তরও আছে, তবে একটু কম আছে, এখলাস নাই। এখলাস নাই, একাগ্রতা নাই। অনেক জিনিস আছে আল্লাহর কাছে আমরা চাইলাম, মুখেও কইলাম, মনও আছে আল্লাহ তোমার কাছে আমি চাইলাম। নমাজও পড়ি না আমরা, নমাজও দেখা যায়, নমাজও হারানির বাদে আমরা বাজারে ঘুরাইলাম, অনেক জায়গায় ঘুরাইলাম, আছে না নেই? তো জিকিরও করলাম, অন্তরেও আল্লাহর কথা স্মরণ আছে, কিন্তু এখলাস নাই। কত সময় বাদে জিকির যে আছে, বলবো আছে, এখন খালিস মখলিস ভাবে আল্লাহরে ডাকে। কটা হইল গা? এই তিনটার মাঝে শ্রেষ্ঠ। এই পর্যায়ে মানুষের সবাই জিকির করে, জবানও আছে জারি, কলবও আছে জারি, এখলাসও আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে যেতে জিকির হইল গিয়া আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই জাতীয় যদি কেউ জিকির করে, তার অন্তরের মাঝে আল্লাহ প্রশান্তি দান করেন। আর এই জিকিরের কথাও বিভিন্ন হাদিস শরীফে কিতাবাদিত উল্লেখ করা হয়েছে। একটা হাদিস শরীফ আছে, হুজুরে ফরমাইলা লিকুল্লি শাইইন সিকালাতুন, দিয়া মুসিয়া ময়লা পরিষ্কারের যন্ত্র হইল গিয়া জিকরুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির যদি এই কলবও জারি আছে, মুখও আছে, এখলাসও আছে, এই জাতীয় জিকির যদি আমরা করতাম পারি, তে হাদিস শরীফ হয়েছে হুজুরে ফরমাইলা যে প্রত্যেক ময়লা যেভাবে পরিষ্কার লাগে,
এক একটা বিষয় থাকে, এক একটা যন্ত্র থাকে, এক একটা আত্মীয় থাকে। আল্লাহর জিকির, এই পর্যায়ের জিকিরটা হচ্ছে তার অন্তর পরিষ্কার করার লাগে একটা হাতিয়ার। চতুর্থ নম্বর স্তর যাকে গাজালি রহমতুল্লাহ আলাইহি ফরমাইয়া, এই পর্যায়ের সময় একজন মানুষের জিকির করে, এরপরে তার স্থায়িত্ব থাকে। এই পরিমাণ জিকির দ্বারা যে সব সময় মুজাহাদা মুশাহাদার চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখে এবং এই জিকিরের মাধ্যমে এই আল্লাহর নিকটে এই পরিমাণ পৌঁছে যায়, হে যে তাছা আল্লাহ শুনিলে ও পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন, ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমারে স্মরণ করো, তৎক্ষণাৎ হে বান্দা তুমি আমারে তোমার হাতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা জিকির বলমু জবান দি, সেটার প্রভাব থাকবো অন্তর। ইখলাসের সাথে আল্লাহর জিকির করবো, দুনিয়াবি কোনো হাইসিয়ত আমরা থাকতো নাই। দুনিয়ার মানুষের আমাদের ঠিকসা ভুকা, এর বড় জাকির, আল্লাহর বড় ইবাদত গুজার, এই জাতীয় বিষয়ে যেসব অন্তর থাকতো নাই, এই জিকিরটার মাঝে ইখলাস আছে, লিল্লাহিয়ত আছে। এই আল্লাহর ওয়াস্তে আমরা আল্লাহরে খুশি হওয়ার লাগি, আমি আল্লাহর গোলাম, আমার মনিবর জিকির করলাম, মনিবে আমারে চাইলা কিনা, মনিবে আমারে দিলা কিনা না, এগুলা আমি তক্ষ। এই পর্যায়ে যদি আমরা এইভাবে জিকির আজকাল করতাম পারি, আল্লাহর উপর বিশ্বাস রাখি, সর্বক্ষেত্রে হইলা যে কলবর জিকির, যেটা অন্তর আল্লাহর স্মরণ, এই স্মরণটা যদি আমার মধ্যে থাকে, আমি কোনো অন্যায় কাজ করতে পারতাম না, আমি আল্লাহর আদেশ না মানিয়া চলতাম পারতাম না। কারণ তখনও মনে হইল যে আল্লাহ হয়েছে নামাজ পড়ার লাগে, রমজান শরীফ আইলে তখনও মনে হইল আল্লাহ হয়েছে আমার রোজা রাখার লাগে, আমি আল্লাহকে স্মরণ করলাম। স্মরণ করা মানে পজিটিভ চিন্তা করা, উল্টা চিন্তা নাই। আল্লাহকে স্মরণ করা মানে কিটা, আল্লাহ আমরা মওলা, আল্লাহ আমরা খালিক, সুতরাং আল্লাহ যেটা কইছে এগুলো মানতাম, আল্লাহ যেটা নিষেধ করছেন এগুলোর থেকে বিরত থাকতাম। আল্লাহর সৃষ্টি আমি, আমার সৃষ্টির আমি মায়া মহাব্বত করতাম। এজন্য ইমান বলতে শুধুমাত্র বুনিয়াল ইসলাম আল্লাহ খামসিন নাই, ওলামায়ে কেরামও আছে, শুধু ফার্স্টটার মাঝে ইসলাম সীমাবদ্ধ নাই। যদি সীমাবদ্ধ থাকতো তে ইমান পরিপূর্ণ লাগি বহুত বিষয় উল্লেখ করলাম। লা ইমান আল ইমান লা আমানাত আল, যার মাঝে আমানতদারি নাই তার ইমান নাই, হাদিসের ভাষা। কিতাব যেরকম আছে না, লা আহদা লিমান লা ইমানা লিমান লা আহদা লাহু, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হচ্ছে সেই ব্যক্তি যার হাত থাকি, যার জবান থাকি অন্য মুসলমান নিরাপদ, সে প্রকৃত মুসলমান। প্রত্যেকটা বিষয় ইসলামের ভিতরে আছে। আমি কিভাবে আমার বাড়িতে আমার বাচ্চাদের সাথে ব্যবহার করবো, কিভাবে আমার পরিবারের সাথে ব্যবহার করবো, কিভাবে আমার সামাজিকতা নিয়ে আমি চলবো, কিভাবে আমি আমার প্রতিবেশীর সাথে ব্যবহার করবো, সব কিছু ব্যাপারে ব্যাখ্যা বিশ্লেষণ ইসলামের ভিতরে আছে না নাই? আছে। এগুলা যদি আমি স্মরণ রাখিয়া প্রতিটা পদে পদে অক্ষরে অক্ষরে আমি পালন করি, তাইলে বোঝা যাইব যে আমার কলবর ভিতরে আল্লাহর স্মরণ আছে। এইভাবে ইসলামের প্রতিটা বিধান আহকাম আমরা মানিয়া চলবো, আল্লাহ আমরা তৌফিক দিতা। আর কমপ্লিট এইগুলো যে সময় অন্তর রাখিয়া আমি জবান দিয়ে আল্লাহর সর্বাবস্থায় স্মরণ করবো, সেটা জিকিরুল্লাহ। আল্লাহকে আমরা সেই জিকির আজকার কবুল করুক। এখানে আল্লাহর ৯৯টা সিফাতি নাম আছে, সেই নামগুলা জপলে আল্লাহ আমরা, এটাই হচ্ছে জিকির মহফিল। ইতিমধ্যে সম্ভবত আমরা প্রধান অতিথি আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি দর্শক নিয়ে আসবেন। আমি অসুস্থ কিছু দোয়া চাইলাম, জিকির মহফিল বাদে দোয়া হইব নিশ্চয়।
আমরা একেবারে মন লাগে দোয়া করতাম। আর সর্বাবস্থায় আমরা চেষ্টা করতাম, খালি জিকির করলাম, আল্লাহর স্মরণ করলাম, কিন্তু ব্যক্তিগত জীবনে যদি আমি আল্লাহরে মনে না রাখি, ব্যক্তিগত জীবনে যদি আমি ইসলামের অনুশাসন মানিয়া না চলি, আপনারা বুঝতে পারছি, সর্বাবস্থায় আমরা একজন ফাক্কা মুসলমান হইতাম, সর্বাবস্থায় আমরা একজন কামিল ইমানদার হইতাম। এইভাবে যদি আমরা চিন্তা চেতনা কর্মরে আমরা সাজাই, নিঃসন্দেহে আমরা আল্লাহ পাকে ওলি হিসাবে কবুল করব, ঠিক কিনা না? যত বড় আল্লাহ ঘনিষ্ঠ হইতাম পারবো, এরাই আল্লাহ নৈকট্যশীল বান্দারাই হচ্ছে ওলি। আল্লাহ পাকে আমরা তৌফিক দিতাম। আমার কথা দীর্ঘায়িত হলাম না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।